গুরুদেব কি বলছে যে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় মা মরে যাবে। ছেলে মরবে না, কিন্তু ছেলে যোগে, যে যোগে জন্মেছে যোগ ভালো না। প্রেমানন্দ, বড় দুঃখের দিন তোর আসছে। আজকের দিন থেকে 15 দিনের মধ্যে হয় বাবা মরবে, তা নয় মা মরবে, এটা তুই মাথায় রাখিস। আর মৃত্যুটা আজও হতে পারে, আর 15 দিনের মধ্যে যে কোনো দিন হয়ে যেতে পারে। বলুন, আর প্রেমানন্দর বাড়ি যাবার ইচ্ছা হচ্ছে? প্রেমানন্দ ছুটে গেছে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। সেই কৃষ্ণ মন্দিরে ছুটে গিয়ে কদম গাছের নিচে দাঁড়িয়ে আবার বলে উঠল, কৃষ্ণ, সন্তান চাওয়াটা আমার কোনো অপরাধ ছিল না, আমি চেয়েছি, তুই আমাকে দিয়েছিস। তা বলে তুই 15 দিনের মধ্যে মেরে দিবি কেন? এত বড় শাস্তি তুই কেন দিবি? যে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল কৃষ্ণ, এখন আমি কার মৃত্যু চাইব? আমি আমার নিজের মৃত্যু চাইবো না সুদাময়ীর মৃত্যু চাইবো? সুদাময়ীও মা হতে চেয়েছিল, আমিও বাবা হতে চেয়েছিলাম, তাহলে আমি মৃত্যুটা এখন কার প্রার্থনা করব? শোন কৃষ্ণ, একটা কথা শুনেছিস, আর একটা কথা আমার শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুদাময়ীকে তুই মারবি না। কেন জানিস? কারণ একদিনের ছেলে মরে গেলে, একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায়, বলো আর ছেলে মানুষ হবে? হরি বল, হরি বল। তাই কৃষ্ণ রে, 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দে, আমার সুদাময়ীকে তুই মারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখবি রে। সন্ধেবেলা কাঁদতে কাঁদতে প্রেমানন্দ বাড়ি ফিরেছে। ছেলে দেখে সবাই চলে গেছে। দরজায় বসে আছে দাইমা, ভেতরে আছে সুদাময়ী একদিনের ছেলেকে নিয়ে। প্রেমানন্দ গিয়ে বলে, কিরে দাইমা, তুই এখনো বসে আছিস? দাইমা, তোর কাছে বসে আমি একটু কাঁদবো। দাইমা বলে, কাঁদবি কেন? না, আমার কাঁদতে বড় ইচ্ছা হচ্ছে। যা যা, চোখের জল মোছ, তোর স্ত্রী অপেক্ষায় বসে আছে, যা ভেতরে যা। দরজা খুলে ভেতরে ঢুকেছে। সুদাময়ী বলল, কি গো, এই আসার তোমার সময় হলো? এই তুমি এলে? ছেলে দেখে সবাই চলে গেল, আমি অপেক্ষায় বসেছিলাম কখন তুমি আসবে। তুমি এলে, তুই এত সন্ধ্যেবেলা এলে। সুদাময়ী, ছেলেটা খুব ভালো হয়েছে না? আমার কি আনন্দ! হরি বল, হরি বল, হরি বল। নাও নাও, তোমার ছেলেটা তুমি নাও। প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলল, সুদাময়ী, কটা দিন আমি আর বেঁচে থাকবো জানি না। আমি যদি মরে যাই, তোমার ছেলের জন্য কিছু করতে পারবো না, কিন্তু তোমার ছেলের একটা নাম রেখে যেতে পারবো। শোনো, দুঃখের সংসারে জন্ম, এ হলো দুঃখী। কৃষ্ণ ভক্ত হবে, এ হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুদাময়ী, তোমার হাতটা দাও। সুদাময়ীর হাতটাকে টেনে নিয়ে প্রেমানন্দ একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। সুধা, সুধা গো, 70 বছর বয়স,
বেঁচে থাকার ইচ্ছাটা আমি ছেড়ে দিয়েছি। আমি যদি মরে যাই ছেলে মানুষ আর করতে পারবে না, তাই কথা দাও ছেলের মাথায় হাত দিই। যখন 5 বছর বয়স হবে তখন তুমি একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে দান করে আসো। কথা দিলাম স্বামী, তোমার কথার অবাধ্য আমি হইনি। এর যখন 5 বছর বয়স হবে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি দান করে আসব। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে ভগবান তোমাকে 70 বছর বয়সে সন্তান দিল, ভগবান তোমাকে কি মেরে ফেলতে পারে? তুমি বাবা, ছেলের জন্য অনেক কাজ, তোমাকে আরো বেশি জুতো সেলাই করতে হবে। করবো তো করবো, বেঁচে যদি থাকি ছেলেকে আমি খুব মানুষ করব, খুব মানুষ করব, খুব মানুষ করব, আমি খুব মানুষ করব। তুমি ছেলেটাকে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই, আমি একটু ঘুমিয়ে যাই। সুধাময়ী পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়ল। প্রেমানন্দর কোলে ছেলেটা শুয়ে আছে। সেই রাত্রিটা ভোর হয়ে এসেছে। প্রেমানন্দ কিন্তু এক ফোঁটা শোয়নি, ছেলে কোলে নিয়ে বসে আছে। ভোরের সময় ছেলেটা ওয়া করে কেঁদে উঠেছে। আর যেই কেঁদে উঠেছে সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেছে। আর যেই প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেছে ডেকে উঠে যে দাইমা রে, একটু তাড়াতাড়ি আয় দাইমা। দাইমা ছুটে এসেছে ঘরে। সুধা, ডাকলি কেন? দাইমা একটু ভালো করে তাকিয়ে দেখ না, ওর গায়ে ভালো করে হাত দিয়ে দেখ না। আমার মন বলছে ও আর বেঁচে। মরে গেছে দাইমা। দেখুন, গুরুদেব বলেছিল 1 থেকে 15 দিনের মধ্যে, কিন্তু ভাবতে পারেনি ওই দিন কি প্রেমানন্দর মৃত্যু হবে। এলো 3 জন, কিন্তু রয়ে গেল 2 জন। সকালবেলা শ্মশানে নিয়ে যাচ্ছে প্রেমানন্দকে। সুধাময়ী একদিনের ছেলেকে কোলে করে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। কি পাময় হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। কি পাময় হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। ভেঙে দিলে শাখা, মুছে দিলে সিঁদুর। ভেঙে দিলে শাখা, মুছে দিলে সিঁদুর। ভেঙে দিলে হাতের শাখা, মুছে দিলে সিঁদুর।
কোন জন্মের বিধি কাদালে তুমি নাকি করুণা নিদান। 15 দিন হয়ে গেল, ঘাট শ্রাদ্ধ সবই মিটে গেল। সুদাময়ী চলছে কি করে? পরের বাড়িতে সে কাজ নিল, জুতো দোকান বন্ধ, পরের বাড়িতে কাজ নিল। পরের বাড়িতে কাজ নিয়েছে ঠিকই, কিন্তু ছেলেকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে যায় ঘরে। আচ্ছা বলুন তো, একদিনে ছেলেকে দড়ি দিয়ে বেঁধে পরের বাড়িতে কাজে গেছে, মন তার মানছে? মানতে পারে কি? সুদাময়ী পরের বাড়িতে কাজ করে, ভগবানকে জানায়, ঠাকুর আমার ছেলেটা যেন ভালো থাকে। ভগবান লক্ষ্য রেখে দিয়েছে সেই দুঃখীকে। দুঃখী 2 বৎসরে হয়েছে। কি হলো রে আবার? অভাব কাকে বলে লক্ষ্য করে দেখুন। অভাব 2 বছরে দুঃখী বলছে, মা আমি দুধ দিয়ে ভাত খাবো, দুধ কেনার পয়সা নেই। মা কি করছেন জানেন? চালকে বেটেছে, চাল বাটা জল নিয়ে দুঃখীর হাতে ভাতে দিয়ে বলল, খা দুঃখী, দুধ দিয়ে ভাত। এমনি করে দুঃখী বড় হয়ে যায়। একদিন 5 বৎসরের দুঃখী হলো। আর যেই 5 বৎসরের দুঃখী হলো, দুঃখী সঙ্গে সঙ্গে 2 হাত তুলে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে গো, অভাব জাগায় মহা সুখে। বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে গো, অভাব জাগায় মহা সুখে। সুদাময়ী মনে মনে ভাবে, বল হরি বল হরি বল। তাহলে ছেলের 5 বৎসর হয়ে গেল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে।
তাহলে আর ছেলে আমার কাছে থাকবে না। এবারে ছেলেকে দিয়ে আসবো কৃষ্ণ মন্দিরে। এবারে দুঃখীর হাত ধরে নিয়ে চলেছে কৃষ্ণ মন্দিরে। আরে দুঃখী নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। আরে উলু 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 ধ্বনি, হরি 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ভুবন ভরিল। আরে আনন্দ ধরে না, দুঃখীর আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শন হবে বলে, আনন্দ ধরে না, আরে কৃষ্ণ দর্শন হবে বলে, আনন্দ ধরে না। যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল। বলিয়ে রাধা মাধবে কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে দুঃখীকে নিয়ে এসেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। ভরা দুপুর বেলা, কি মজা দেখুন। পূজারী ব্রাহ্মণ প্রসাদ বিতরণ করছে, সুধাময়ী দুঃখীকে নিয়ে দাঁড়িয়েছে। সুধা বলল, দুঃখী রে তোর কপাল ভালো, তোকে ডাল ভাত খাইয়েছে, নুন ভাত খাইয়েছে, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াইনি। আজকে তোর কপাল ভালো, মন্দিরে প্রথম দিন এলি, ভগবানের প্রসাদ পেলি, দে হাত বাড়িয়ে দে। সুধাময়ী হাত বাড়িয়েছে, দুঃখী হাত বাড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুধাময়ীকে দিতে গেছে, মুখের দিকে তাকিয়ে বলে, কি নাম তোর? আগে আমি সুধাময়ী, পুরোটা বল। সুধাময়ী দাস। যেই বলেছে সুধাময়ী দাস, কোন সাহসে তুই প্রসাদ পাবি বলে এসে দাঁড়ালি? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষ আসতে নেই, ছোট জাতের মানুষকে প্রসাদও দিতে নেই। সুধাময়ী বলল, আমি তো আমাকে না দাও না দেবে, আমার অন্তত ছেলেটাকে দাও। তুই যদি মুচির মেয়ে হোস, ছেলেটা কি হবে? মুচির ছেলে, একেও দেয়া যাবে। দুজনকে বাদ দিয়ে সবার হাতে হাতে প্রসাদ দিল। দিয়ে পূজারী ব্রাহ্মণ চলে যাচ্ছে মন্দিরে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, আমি প্রসাদ পাবো বলে আসিনি, তাহলে এখানে এলি কেন? আমি মন্দিরে দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলল, এটা আগে বলতে কি হয়েছিল? দাঁড়া, নেমে এসেছে, দেখি দিবি দে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, একটা কথা বলবো। বল। আমার হাতে দিতে আপনার হাজার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার কোনো সমস্যা নেই। দিতে গিয়ে বললেন, ছোট জাতের মেয়ে, মুচির মেয়ে, প্রসাদ দেয়া যায় না। আর মুচির মেয়েটা যখন দিতে চাইছে, আপনি নিতে ছাড়ছেন না। বলে, এখানে দেয়ার নিয়ম নেই, কিন্তু নেয়ার নিয়ম আছে। সুধাময়ী বলে, সেটা আপনাদের নিয়ম কানুন, আপনারাই জানেন। কি দিবি? সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা তো আপনার হাতে দেয়া যাবে না। হরি বল, হরি বল। বলে, তাহলে বস্তা আনবো? বলে, বস্তাতেও দেয়া যাবে না। বলে, তাহলে দু চারটে লোক আনি, দু চারটে লোকের হাতেও দেয়া যাবে না। তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে রেখে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হবে,
তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসি না, ফলমূলে দিতে আসি না, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দেব। একবার হরি হরি বলা যাক, হরি বল। দুঃখীকে দান করে দে, দুঃখীকে দান করে দেব। আজ হতে দুঃখী মন্দিরে থাকবে, দুঃখীকে দান করে দেব। এই দান করে দিবি বলি যে নিতে হবে এর কোনো মানে নেই। কেন? আমি তো কৃষ্ণ মন্দিরে দান করেছি আমার দুঃখীকে, দান করলেই হবে? ও তো মুচির ছেলে। বল তাহলে দান করে দিয়েছি কি হবে? দান করে দিলে তো আর নিতে নেই। কি গো, দান কাকে বলে? দক্ষিণা কাকে বলে? দাবি কাকে বলে? দান দেখবেন কেউ কালী মন্দিরে 10,000 টাকা দান করলো, দান করে দিল, আবার এক সপ্তাহ পরে গিয়ে বলবে এই যে টাকা দিয়েছি ফেরত দে। নেওয়া যায় কি? তাহলে দান করে দিলে নিতে, এটা হচ্ছে দান। দক্ষিণা কোনটে? কীর্তনের শেষে যে আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা যেটা আমাকে দেন, এটা কিন্তু দান নয়, আপনারা আমাকে দক্ষিণা দেন। দাবি কোনটে? জোর করে নেয়াটা হলো দাবি। আপনারা কিছু দান দেবেন? কারণ আগেই বলে দিয়েছি যে মানুষটা কীর্তন করাচ্ছে বড় অভাবী, এইটুকু বলে দিচ্ছি। হরিবাসর যে যেমনই করুক না কেন, যে যেমনই করব না কেন, 3 বাড়িতে ভিক্ষা না করলে মহাপ্রভুর ভোগ হয় না। 3 বাড়িতে ভিক্ষা অন্তত আপনাকে করতেই হবে। তদ্রূপ আপনাদের কাছে ভিক্ষার হাত বাড়াবে, আপনারা যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন। আপনাদের কাছে আসবে, আপনাদের কাছে আসবে, আপনারা যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তবে শান্তভাবে, এইটুকু বলে দিচ্ছি, আপনারা শান্তভাবে আপনারা যে যতটুকু পারবেন একটু দেবেন, ঠিক আছে? এখানে শুনুন, তাহলে সুদাময়ী কি করেছে? দুঃখীকে দান করেছে কৃষ্ণ মন্দিরে, কিন্তু পূজারী ব্রাহ্মণ বলে লোক মন্দিরে রাখা যাবে না। তাহলে থাকবে কি করে? দান তো আমি দিয়ে দিয়েছি। বলে দান দিয়ে দিয়েছিস কথাটা ঠিক, এক কাজ কর, ওই যে কদম গাছটা দেখতে পাচ্ছিস ওটা মন্দিরেরই এরিয়া। বল তাহলে কি করব? ওকে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে যাও। বলে কদম গাছের নিচে ওকে বসিয়ে দিয়ে যাব, রোদ বৃষ্টি ঝড়ে থাকবে কি করে? পূজারী ব্রাহ্মণ বলে একটা নিয়ম আছে, সেটা কি না সন্ধেবেলা নিয়ে যাবি, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি। তাহলে এটা সমস্যা নেই, রাত্রিকালে থাকবে না, তোর কাছে থাকবে। তাহলে সন্ধেবেলা বাড়ি নিয়ে যাবি, সকালবেলা ওকে বসিয়ে দিয়ে চলে যাবি। যা, লক্ষ্য করুন। এবারে সুদাময়ী দুঃখীকে নিয়ে দাঁড়িয়েছে কদম গাছের নিচে। তাহলে মন্দিরে কিন্তু ঠাঁই হলো না, হলো কথা কদম গাছের নিচে। এখন দুঃখীকে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে সুদাময়ী। দুঃখী বলে মা আমি গাছের নিচে থাকবো কেমন করে? আমি কেমন করে গাছের নিচে থাকবো? বলে আমি তো তোকে দান করে দিয়েছি।
সকালে বসিয়ে দিয়ে যাব, সন্ধেবেলা বাড়ি নিয়ে যাব। দুঃখী বলে রোদ বৃষ্টি ঝড়ে আমি কেমন করে থাকবো? আমার কষ্ট হলে আমি কাকে ডাকবো? আমার দুঃখ পেলে আমি কাকে ডাকবো? সুধাময়ী বলে শোনে দুঃখী, এতদিন তুই আমাকে ডেকেছিস, আজ থেকে তুই আর আমাকে ডাকবি না। মন্দিরের ভেতরে আছে ভগবান কৃষ্ণ, দুঃখ পেলে তাকে ডাকবি, কষ্ট পেলে তাকে ডাকবি। আর একটা কথা বলে যাই, যে ব্রাহ্মণরা তোকে মন্দিরে উঠতে দিল না, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তাহলে মন্দির থেকে কৃষ্ণ এসে তোরা হাত দুটো ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী ওই তোকে নিয়ে যাবে মন্দিরে। দুঃখী দুঃখী কৃষ্ণ বলে ডাকবি তারে, কৃষ্ণ তোকে নিয়ে যা। কৃষ্ণ বলে ডাকবি তারে, কৃষ্ণ তোকে নিয়ে যাবে। কৃষ্ণ বলে কাঁদবি তারে, কৃষ্ণ তোকে নিয়ে যাবে। গাছের নিচে বলবি তারে, ওই তোকে নিয়ে যাবে। কৃষ্ণ কৃপা করো বলে ওই তোকে নিয়ে যাবে। গাছের নিচে বসিয়ে দিলাম, কৃষ্ণই তোকে নিয়ে যাবে। কৃষ্ণই তোকে নিয়ে যাবে। কৃষ্ণ তোকে নিয়ে যাবে। বলিয়ে রাধা মাধবে কি। তাহলে দুঃখের ঠাঁই হলো কোথা মা? কোথা? কদম গাছের নিচে। 8টা দিন হয়েছে, মা সন্ধেবেলা নিয়ে যায়, সকালবেলা বসিয়ে দেয়। 8 দিনে মন্দিরের কি ঘটনা ঘটলো দেখুন। দুঃখী কি করছে? মন্দিরে গাছের নিচে বসে রোদ বৃষ্টি যখন আসছে, বড় কষ্ট যখন পাচ্ছে, মা বলেছে কষ্ট পেলে তাকে ডাকে। দুঃখী ওই মন্দিরের দিকে তাকিয়ে তাকিয়ে হাতে তালি দিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে। আজ আপনারা বলুন, দুঃখী কোথা বসে বসে ভগবানকে ডাকছে? কদম গাছের নিচে। আমরা কোথা বসে আছি? বৃন্দাবনে।
তাহলে ও যদি কদম গাছের নিচে বসে ভগবানকে ডাকতে পারে, আমরা বৃন্দাবনে বসে ডাকতে পারবো না? পারবো তো? হ্যাঁ পারবেন। তাহলে আচ্ছা, যে যে পারবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা, যে যে পারবেন একবার হাত তুলুন তো। তাহলে সবাই পারবেন? তাহলে তালি দিয়ে জানিয়ে দিন কে কে পারবে। তাহলে তাহলে হরি বল, হরি বল। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে। আচ্ছা, মন্দিরে কৃষ্ণ আছে, কিন্তু কৃষ্ণর বাঁদিকে কে থাকে? কে থাকে? রাধা। 8টা দিন দুপুর বেলা রাধা রানী ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলাঠেলি করছো কেন? রাধা রানী বলল কি গো, 8টা দিন ধরে একটা ছেলে গাছের নিচে বসে বসে তোমাকে ডাকছে, আর তুমি মন্দিরেই আছো, আমি কি করব? যাও ওকে মন্দিরে নিয়ে এসো, যাও ওকে মন্দিরে এসো। কৃষ্ণ এবার মন্দিরে এসে বাইরে দরজা খুলে বাইরে এসেছে। এই খোকা, মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বকবি না, তোর দরকার পড়লে তুই আয়। কেন? মায়ের একটা কথার বিশ্বাস। মা বলেছে তোকে মন্দিরে উঠতে হবে না, ডাকার মতো যদি ডাকতে পারিস কৃষ্ণ মন্দির থেকে এসে তোকে নিয়ে যাবে। দুঃখী বলে তাহলে আমি যাবো কেন, তোর দরকার পড়লে তুই আয়। কৃষ্ণ গিয়ে বলে রাধে গো, ও আমাকে তুই তোকারি করছে। রাধা রানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? হ্যাঁ, বড় ছোটবেলায় তুমি বৃন্দাবনে কি করতে? গরু চড়াতে। কাদের সঙ্গে? যারা তোমাকে তুই বলতো। এটো ফল খেলতে, কেন? তারা তুই বলতো। তাদের কাঁধে নিয়ে নাচতে, তারা তুই বলতো। তারা তুই বলতো বলে তাদের সঙ্গে গরু চড়াতে, এটো ফল খেতে তাদের বড় ভালোবাসতে। আর আজকে ওই ছেলেটা তুই বলছে, মান সম্মানে লাগছে। যাও ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ এবার মন্দির থেকে নামছে, আর দুঃখী গাছের নিচে বসে গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে রাধা রানী জিউ কি? তোর নামটা কি? বলে আমার নামে দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয়, দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী, নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি?
তুই এসেছিস আমার সঙ্গে বন্ধু করতে? বলে জোটে নে কি রে? বলে কেন জুটবে তো? যদি জুটে যেত বন্ধু আমার কাছে আসতিস না। তার মানে বলে তুই বড় লোকের বেটা আর আমি গরিবের ভিখারির ছেলে। বড় লোকের বন্ধু হাজার হাজার মিলে যাবে, কিন্তু গরিবের বন্ধু মিলবে না। হরিবল হরিবল। আজকে তোর বন্ধু নেই বলে তুই আমার কাছে এসেছিস, কালকে যখন বড় লোকের বেটাকে পাবি তুই কি আর গাছের নিচে আসবি? ওরে আমরা গরিব ভিখারি যাদের ভালোবেসে ফেলি, জীবন দিয়ে বেসে ফেলি, তাহলে তোকে ভালোবেসে ফেলবো। দুদিন পরে তুই যদি আমার কাছে না আসিস কাঁদবে দুঃখী, তুই কাঁদবি। কৃষ্ণ বলল দুঃখী তুই আমার সঙ্গে বন্ধু কর, আমি কথা দিচ্ছি আমি নিজে কাঁদবো, তবু তোকে আমি কাঁদাবো না। দুঃখী বলল কথা দিচ্ছিস? কথা দিলাম, হাতটা দে। দুঃখী হাত বাড়িয়েছে, কৃষ্ণ হাত বাড়িয়েছে, দুজনে হাত ধরেছে। দুঃখী বলল 3 সত্যি কর। কৃষ্ণ বলল প্রতিজ্ঞা করছি আমি নিজে কাঁদবো, তবু তোকে কাঁদাবো না, কাঁদাবো না, কাঁদাবো না। দুঃখী বলল আমার সঙ্গে চিটিংবাজি করবি না। কৃষ্ণ বলল তোকে জীবনে আমি কোনোদিন ঠকাবো না। তবে কৃষ্ণ বলল, দুঃখী বলল কৃষ্ণ গাছের নিচে থাকতে আমার ভালো লাগে না। কৃষ্ণ বলল আমি কথা দিচ্ছি যে ব্রাহ্মণরা তোকে গাছের নিচে বসিয়ে দিল, একদিনে ব্রাহ্মণরা তোকে মন্দিরে তুলে দিয়ে যাবে, আমি তোর হাত ধরে প্রতিজ্ঞা করলাম। হরিবল হরিবল। এবারে দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলু 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 ধ্বনি, আর উলু 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 ধরে ভুবন ভরিল। হরি 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 ধ্বনি ভুবন ভরিল। হরে হরি 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 ধরে ভুবন ভরিল। ওই বন্ধু হয়েছে, দেখো দুই বন্ধু হয়েছে। বন্ধু হয়েছে। দেখো দুই বন্ধু হয়েছে। বন্ধু হয়েছে। দুই বন্ধু হয়েছে। ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দে। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান, দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে রাধা মাধবে কি খাচ্ছিসটা কি? দুঃখী বলে মা সকালবেলা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, ছোলা ভাজা খাচ্ছি। কৃষ্ণ বলে তুই একাই খাবি, আমাকে দিবি না? দেখুন আজকে লীলা আপনারা সেই লীলা শুনছেন যে ভগবান কি বস্তু। ভগবান 50টা নয়, ভগবান 500টা নয়, ভগবান হলো একটাই। ভগবান শ্রী কৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী নারায়ণ, ভগবান কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু। এমন পৃথিবীতে অনেক ভগবান আছে, কিন্তু এমন ভগবান একটাই আছে যে ভগবানকে তুই বললে ভগবান তাকে বেশি ভালোবাসে। তুই বললে ভগবান তাকে বেশি ভালোবাসে। বলুন ভগবানকে কেউ তুই তোকারি করে? যাকে ভক্তি করে প্রণাম করে, যার করে প্রদীপ জ্বালে, যার কাছে ধূপ জ্বালে, তাকে তুই বলতে পারে না। কিন্তু আজকে দুঃখী তাকে তুই বলেছে বলে দুঃখীর বন্ধু হয়েছে। তাহলে কি হবে প্রদীপ জেলে? কি হবে ধূপ জেলে? ভালোবাসাই দিলে না তো প্রদীপ জেলে লাভটা কি? ভালোবাসাই দিলে না তো 5 কিলো সন্দেশ দিয়ে লাভটা কি? ভালোবাসা দাও, ধূপও জ্বালতে হবে না, প্রদীপ জ্বালতে হবে। দুঃখী ভালোবাসা দিয়েছে,
তুই কাকে বলে বলুন? তুই কাকে বলে? বাবা তার ছেলেকে তুই বলে। আস্তে 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 দেখবেন বাবা তার ছেলেকে তুই বলে না। আরে তুই কোথা ছিলিস? মা তার মেয়েকে কি বলে? তুই বলে না। আরে কোথা ছিলিস? তাহলে তুই কেন বলছে? কারণ পৃথিবীতে বাবা মাই ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তাকে তুই বলে সম্বোধন করে। আমরা ভগবানকে সেইভাবে ভালোবাসতে পারি না, তাই তাকে তুই বলেও সম্বোধন আমরা করতে পারি না। যেদিনকে নিজের ছেলের মতো মেয়ের মতো ভালোবাসবেন, সেদিনকে দুঃখীর মতো ভগবান কারো ছেলে হবে, কারো বন্ধু হবে, কারো বান্ধব হবে, কারো পরম আত্মীয় হয়ে যাবে। আজকে এই হলো কৃষ্ণ ऐसा चीज। আজকে দুঃখীর সঙ্গে বন্ধু হয়েছে, দুঃখী ছোলা ভাজা খাচ্ছে, কৃষ্ণ বলে কেন তুই ছোলা ভাজা খাচ্ছিস, আমাকে দিবি না? দে ছোলা ভাজা দে। দুঃখী বলে তুই খাবি, বলে দিবি তো, হাত বাড়িয়েছে। লক্ষ্য করুন, দুঃখী ছোলা ভাজা দিয়েছে, কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। বলে ডান হাতে তো দিলাম, বাঁ হাতে বাড়ালি কেন? কৃষ্ণ বলে ডান হাতেরটা খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। বলে মন্দিরে নিয়ে যাবি কেন? বলে মন্দিরে একটা মেয়ে ছেলে আছে, তাকে ছোলা ভাজা গিয়ে দেবো, সেই ঠেলে তোর কাছে পাঠিয়েছে। দুঃখী বলে কেন আমার আর আছে? বলে যে কটা আছে সে কটাই দেবে। লক্ষ্য করুন, দুঃখী ছোলা ভাজার দানা একটুকু খেলো না, ওই আধ বাটি ছোলা ভাজা দিয়ে দিল দুটো হাতে। কৃষ্ণ সেই ছোলা ভাজা নিয়ে উঠে গেল মন্দিরে। রাধারানী বলল কি গো, তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ বলল রাধে গো, এ পৃথিবীর মানুষ আমাকে সবকিছু দিয়ে দিতে পারেন, তাদের বাড়ি ঘর যাব কিন্তু সবকিছু রেখে আমাকে দেয়, কিন্তু আমার বন্ধু দুঃখী নিজের পেটের খাবারটা সেটা আমার হাতে তুলে। দুঃখী আজ সকাল থেকে কিছু খেলো না, তার খাবারটা পর্যন্ত আমাকে তুলে দিল। বলো এমন বন্ধু কি আর পাবো? রাধারানী বলল আমি জানতাম ও বড় ভালো ছেলে, তোর তো ছোলা ভাজা নিয়ে চলে এলে, এক কাজ করো কালোকে বৃন্দাবনে নিয়ে যাও, বৃন্দাবনে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবে, বুঝেছ? খিচুড়ি বলে হ্যাঁ বলে দাও, বৃন্দাবনে খিচুড়ি খাইয়ে নিয়ে আসবে। কৃষ্ণ বেরিয়ে এসেছে, এই দুঃখী আগামীকাল সকাল সকাল চলে আসবি, তোকে নিয়ে যাবে বৃন্দাবনে, বৃন্দাবনে নিয়ে গিয়ে দুজনে খিচুড়ি খেয়ে আসবো। তুই ছোলা ভাজা খাইছিস, আমি তোকে খিচুড়ি খাওয়াবো। তারপরের দিনে সকালবেলা দুঃখী এসে বসলো গাছের নিচে। কৃষ্ণ বলে উঠল রাধে যাই বৃন্দাবনে। রাধা রানী বলে উঠল দাঁড়াও বধূ, সোনার থালাটা নিয়ে যাও। কৃষ্ণ বলে উঠল খিচুড়ি আমি সোনার থালায় খাবো? রাধা রানী বলে উঠল না তুমি খাবে না, তুমি পদ্ম পাতায় খাবে, তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাও। এতদিন তুমি খেয়েছো সোনার থালায়, ওকে একটা দিন খাবে, তাই তুমি পদ্ম পাতায় খাবে, তোমার বন্ধুকে সোনার থালায় খাও। বলিয়ে রাধা মাধবে কি দেখুন, কৃষ্ণ বাৎসল্য প্রেম, সেই জন্য বলে যে যেমন তাকে ডাকবে ভগবান তার কাছে তেমন ভাবেই ধরাবে। জয় নিতাই। বাচ্চা ছেলের বেশ ধরে দুজনে চলেছে বৃন্দাবনে। আচ্ছা আমরা তো বৃন্দাবনে যাব, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে? আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন। অনেক সোজা হয়ে গেছে। আচ্ছা কে কে যাবেন একবার হাত তুলুন। তার মানে কি আমরা সবাই যেতে চাই নাকি? এখন দুই বন্ধু কৃষ্ণ আর দুঃখী বৃন্দাবনে যাচ্ছে খিচুড়ি খেতে, চলো আমরাও যাব, একটু ভজন করতে করতে যাব, ঠিক আছে? হাতে তালি দিয়ে ভজন করতে করতে। রাখাল রাজা
বলে দে রে কোথায় বৃন্দাবো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন খালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন একটু তালিটা চলুক তালে তালে একটু উলুধ্বনি চলে ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা রাখাল রাজা বঙ্গেশী ধারী বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় রাখাল রাজা বংশীধরী বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বইয়ে যা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরিব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি बोलिए वृंदावन धाम की गिरि गोवर्धन जीव की খিচুড়ি খাওয়া হবে কি আচ্ছা এরকম হরে কৃষ্ণ একটা কথা বলে দিচ্ছি এখানে প্রসাদ বিতরণ প্রসাদ সেবার আয়োজন আছে যার যার প্রসাদ সেবা করার ইচ্ছুক ওখানে প্রসাদ সেবা চলছে আপনারা অবশ্যই সেবা করবেন ঠিক আছে আজ ওখানে প্রসাদ সেবা করবেন না খিচুড়ি একটু সেবা করবেন কোনটি আচ্ছা প্রসাদ কাকে বলে মহাপ্রসাদ কাকে বলে তফাৎ আছে ভগবানকে যখন নিবেদন করা হয় যে ফলমূল শসা কলা আপেল নাশপাতি আঙ্গুর যা কিছু থালা ভরে সাজিয়ে যখন দিচ্ছেন ভগবানের কাছে রেখেছেন যখন তখন ওটা ফল যখন নিবেদন করলেন তখনও ফল আর ওই নিবেদিত ফল যখন ভগবান সেবা করে তারপরে যখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসে তখন আর ফল বলে না তখন কি বলে প্রসাদ তখন কি বলে এই ফল খাবি আর বলে তখন বলে এই হাত পাত প্রসাদ
তাহলে ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর সেই প্রসাদ যখন ভক্তরা পায় তখন হয় মহা মহা প্রসাদ। হরিবল হরিবল। আগে ভক্ত সেবা না ভগবানের সেবা? অনেকে বলে ভক্ত সেবা, কিন্তু না, আগে ভগবানের সেবা। যা কিছু রান্না হয় আগে ভগবানকে নিবেদন করা হয়। থালাতে সবকিছু জিনিস সাজিয়ে আগে ভগবানকে নিবেদন করে, ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর সেই প্রসাদ ভক্তরা যখন পায় তখন হয় মহা প্রসাদ। তাহলে ওখানে যে অন্ন সেবার ব্যবস্থা, ওটা মহাপ্রসাদ সেবার ব্যবস্থা আছে। তাহলে আগে ভগবানকে নিবেদন। তাহলে জগৎ কি করেছে? এক থালা খিচুড়ি, তাতে ঘি দিয়েছে, তুলসী পত্র দিয়েছে, দিয়ে রাধা গোবিন্দ মন্দিরে নিয়ে যাচ্ছে, ভগবানকে নিবেদন করছে। রাধা গোবিন্দ মন্দিরে নিয়ে গিয়ে ভগবানের সম্মুখে খিচুড়ি রেখে বলে উঠল, হে কৃষ্ণ, এটাকে প্রসাদ করে দাও। আচ্ছা বলো তো, জগৎ যে কৃষ্ণকে বলছে প্রসাদ করে দাও, কৃষ্ণ আছে কোথায়? আসতে, কৃষ্ণ আছে কোথায়? দুঃখী তার হাত ধরে দাঁড়িয়ে আছে। জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, আর এদিকে আচ্ছা ঠিক আছে। বলিয়ে রাধা মাধব কি। শুনুন, জগৎ শেঠ ভগবানের কাছে খিচুড়ি দিয়ে বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, কিন্তু আমি বলছি কৃষ্ণ আছে কোথায়? দুঃখী তার হাত ধরে দাঁড়িয়ে আছে বৃন্দাবন। জগৎ বলছে প্রসাদ করে দাও, কৃষ্ণ এদিক দিয়ে বলছে দুঃখী হাত ছেড়ে দে। দুঃখী বলে চিটিংবাজি লাইনটা ছাড়ো। কেন না, তুমি আমাকে ব্রাহ্মণ পাড়া থেকে বৃন্দাবনে নিয়ে এসেছো, আর এখানে নিয়ে এসে যদি বলো হাত ছেড়ে দে, কোথা গিয়ে ঢুকে পড়বে তোমাকে আর খুঁজে বার করতে পারবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে প্রসাদ বুঝি না, খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো। কৃষ্ণ বলে দুঃখী দে না হাত ছেড়ে, দুঃখী বলে তবে দিলাম ছেড়ে। তবে একটা কথা বলে দিচ্ছি, কৃষ্ণ তুই আমাকে খিচুড়ি খাবি কে না খাবি সেটা বড় কথা নয়, কিন্তু ব্রাহ্মণ পাড়াতে তুই আমাকে নিয়ে যাবি, কারণ সন্ধ্যেবেলা মা আনতে আসবে, যদি দেখতে না পায় তাহলে মা আমার মরে যাবে। আমার মায়ের মৃত্যুর কারণ যেন তুই না হোস। কৃষ্ণ বলে দাঁড়া না, আমি যাবো আর এসবো। তাহলে জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও। এবার কৃষ্ণ কি করেছে? মন্দিরে ছুটে গেছে, আর মন্দিরে ছুটে গিয়ে এক থালা খিচুড়িতে খেতে শুরু করে দিয়েছে। এদিকে জগৎ বলে আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই কেন খেলি? বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে ওরে প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে ওরে প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে বলে আমায় কেন ডাকলে হে। আমায় কেন ডাকলে জগৎ বলে তোকে আমি ডেকেছি। বলে হ্যাঁ তুমি তো আমাকে ডাকলে। জগৎ বলে তুই খিচুড়ি খেলি কেন? কৃষ্ণ বলে তুমি তো আমাকে ডাকলে। বল তোর নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। বল তোকে ডাকি। বল তাহলে কাকে ডাকলে? বলে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে একে ডাকছি। কৃষ্ণ বলে ও আর আমার সঙ্গে কোনো তফাৎ আছে? ও অচল হয়ে দাঁড়িয়ে আছে, আর আমি জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছি। জগৎ প্রত্যেকদিন তুমি খিচুড়ি দাও, অন্তরে আমি সেবা করি, আর আজকে সচক্ষে খিচুড়ি খাচ্ছি, তুমি আমাকে চিনতে পারলে না। কৃষ্ণ বলে তাহলে আমি কি করব? বলে তুই চলে যা, তোকে তো খিচুড়ি দিইনি।
কৃষ্ণ মন্দির থেকে মনের দুঃখে চলে আসছে। জগৎ বলে কেন আর এক থালা খিচুড়ি দে। আবার এক থালা খিচুড়ি নিয়ে যেই কৃষ্ণর কাছে রেখেছে, রেখে বলে হে কৃষ্ণ এটা প্রসাদ করে দাও। কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করেছে, আবার ব্যাক করে গিয়ে খিচুড়ি খেয়েছে। বল তুই আবার খেলি? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে। বারে বারে ডাকছো হে। জগৎ বলে ভাই তোর কোনো দোষ নেই, তোর নাম কৃষ্ণ, আমি ডাকছি এই কৃষ্ণকে, ও শুনতে পাচ্ছে না, তুই শুনতে পেয়ে যাচ্ছিস, আর শুনতে পেয়ে এসেই খিচুড়ি খেয়ে চলে যাচ্ছিস। দাঁড়া আগে তোকে খেতে দিই তারপরে একে দেবো। কৃষ্ণ মনে মনে বলে আমাকে দিলি ওর দেয়া হয়ে যাবে, দাও না আমাকে দাও না। কি আছিস পদ্ম পাতায় খিচুড়ি দিয়ে যা। এবার পদ্ম পাতার খিচুড়ি নিয়ে যেই কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ বলে আমি একা তো আসিনি, কে এসেছে? আমার বন্ধু এসেছে। বলে ডাক তোর বন্ধুকে ডাক। এই দুঃখী, দুঃখী, দুঃখী বলে এই তো আয় মন্দিরে। কৃষ্ণর পাশে গিয়ে দাঁড়িয়েছে। জগৎ বলে এটা কে? বলে এটা আমার বন্ধু। এই আর এক পদ্ম পাতায় খিচুড়ি নিয়া। যেই পদ্ম পাতার খিচুড়ি নিয়ে দুঃখীকে দিতে গেছে, কৃষ্ণ বলে দাঁড়াও, আমি পদ্ম পাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কি আমি দিতে পারি? তোর বন্ধুর জন্য কি তুই আলাদা থালা এনেছিস? বলে অবশ্যই, আমার বন্ধুর জন্য আমি সোনার থালা এনেছি। দাও আমার বন্ধুকে সোনার থালায় দাও। দেখুন কৃষ্ণ নিজে পদ্ম পাতায় নিল, ওকে সোনার থালায় দিল। কোথা পাবে এমন ভগবান? আমাদের ওই দিকে গো অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমাদেরই সনাতন ধর্মের মানুষ অনেক খ্রিস্টান হয়ে যাচ্ছে। তারা বোঝে না এই ভগবানকে, কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরলেও এমন ভগবানকে দ্বিতীয় কোনো দিন খুঁজে পাবে যে নিজে না খেয়ে ভক্তকে খাইয়ে। নিজে পদ্ম পাতায় নিল, কি দুঃখীকে সোনার থালায় দিল। চ দুঃখী দুজনে মিলে ফাঁকা মাঠে খাবো। দেখুন কেমন বাৎসল্য প্রেম। ফাঁকা মাঠে গিয়ে বসেছে দুজনে, কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে কি রে দুঃখী কাঁদছিস কেন? দুঃখী বলে জানিস কৃষ্ণ, খিচুড়ি খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল। ডাল ভাত খাই, নুন ভাত খাই, কোনোদিন মাও খিচুড়ি খায় না, আর আমি মাকেও খাওয়াতে পারি না। এই খিচুড়ি যদি আমার একটু মাকে দিতে পারতাম। যেই বলেছে মাকে দিতে পারতাম, কৃষ্ণ বলে তাহলে থালা রেখে দে, সন্ধেবেলা তোর মা আনতে আসলে সোনার থালা নিয়ে চলে যাবি, মা ছেলে দুজনে পেট ভরে খাবি। দুঃখী বলে এখন আমি কি খাবো? কৃষ্ণ বলে আয় পদ্ম পাতায় দুজনে খাবো। সোনার থালা রয়ে গেল, পদ্ম পাতাটা মাঝখানে রেখেছে, একদিকে দুঃখী একদিকে কৃষ্ণ। যেই দুঃখী মুখে দিয়েছে, কৃষ্ণকে বলে তুই আর খাবি না। কৃষ্ণ বলে কষ্ট করে বৃন্দাবনে এলাম খিচুড়ি খাওয়া বলে আমি আর খাবো না, তাহলে আমি এখন কি খাবো? দুঃখী বলে কৃষ্ণ রে, ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণদের হাতে তুই খেতে পাবি, কিন্তু আমাকে দেওয়ার মতো আর কেউ নেই। হরি বল, হরি বল। মা দুটো ছোলা ভাজা দিয়ে যায়, ওই খেয়ে সারাদিন কাটে, পেটে বড় খিদে থাকে। এই খিচুড়িটা যদি খাই তাহলে আমার পেট ভরে যাবে, খালি পেটে আমাকে আর থাকতে হবে। কৃষ্ণ বলে তাহলে তুই খা, আমি আর খাবো না। সোনার থালার খিচুড়ি রইল, পদ্ম পাতার খিচুড়ি কৃষ্ণ খাবে বলেছিল, সেটাও দুঃখীর হয়ে গেল। কৃষ্ণ বসে আছে, দুঃখী খিচুড়ি খাচ্ছে। কৃষ্ণ মুখটা ঘুরিয়ে দেখে দুঃখী পাতাটাকে চাটছে। কৃষ্ণ বলে দুঃখী এখনো তো থালায় খিচুড়ি রয়েছে,
পাতাটা কি আর আছে, ওটাকে ফেলে দেন। সময় হয়ে যাচ্ছে, এবার ব্রাহ্মণ পাড়ার তো কৃষ্ণ মন্দিরে আমাকে যেতে হবে না, ওখানে তো আমাকে এবার খেতে হবে। নে সোনার থালা নে। এবারে সোনার থালা নিয়ে দুঃখী বৃন্দাবন থেকে আসছে আবার কোথায়? কৃষ্ণ মন্দিরে। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। তাহলে কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। ও জনম জনম ধরে বন্ধু রূপে তাই যেন কৃষ্ণ তোকে। আমি জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। ও জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। তোর লাগি যদি ভুল করে থাকি দোষ গুণে ক্ষমা করি ওরে শিবরি। তোর লাগি যদি ভুল করে থাকি দোষ গুণ ক্ষমা করো ওহে শ্রীহরি। তবুও তোরে আমি ছাড়ব না বন্ধু, তবুও তোরে আমি ছাড়ব না বন্ধু। চিরকাল চিরদিন রাখবো ধরে। তবুও তোরে আমি তাই বল হরি হরি বন্ধু, তবুও তোরে আমি ছাড়ব না বন্ধু। চিরকাল চিরদিন রাখবো ধরে। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। কৃষ্ণ গোপাল মদন গোপাল আর গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলা। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। এই বস, থালাটা রইল খিচুড়ির থালা, বুঝলি? সন্ধ্যেবেলা মা যখন আনতে আসবে থালা নিয়ে চলে যাবি, মন থাকবে তো? আমি এখন মন্দিরে চলে যাচ্ছি, লক্ষ্য করুন। কৃষ্ণ এবার মন্দিরে যাচ্ছে, যেই মন্দিরের দিকে তাকিয়েছে দুঃখী বলে, দুঃখীকে বলে, দুঃখী তুই এত দেরি করে ফেলে দিলি না? দুঃখী বলে কেন, কি হয়েছে? বলে ওই দেখ পূজারী ব্রাহ্মণ সামনে দিক দিয়ে মন্দিরের দরজা খুলছে, আমি এখন মন্দিরে ঢুকি কি করে বলতো? দুঃখী বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর আবার চিন্তা কি, পেছন দিক দিয়ে ঢুকে পড়। কৃষ্ণ বলে ঠিক আছে পেছন দিক দিয়ে ঢুক। এবার মন্দিরের পেছন দিক দিয়ে ভগবান কৃষ্ণ ঢুকছে, আর ঢুকতে যখন গেছে সামনের দিক দিয়ে দরজা খুলছে পূজারী ব্রাহ্মণ। যেই কৃষ্ণ ঢুকতে গেছে ভেতরে একটা শব্দ হয়েছে, পূজারী ব্রাহ্মণ তাড়াতাড়ি করে দরজা খুলেছে, আর দরজা খুলেই ভগবানের দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে দেখেই বুঝতে পেরে গেছে, বলে মন্দিরে চুরি হচ্ছিল। কি দেখে বুঝলাম না? মন্দিরের পেছনের জানলাটা ভেঙে গেল কি করে? কৃষ্ণ মনে মনে বলে ওটা দিয়ে আমি ঢুকেছি, কোথ দিয়ে ঢুকবো, চারিদিকে বন্ধ। পূজারী ব্রাহ্মণ ভগবানের দিকে তাকিয়ে বলে কিনা ভগবানকে তুলেও ফেলেছিল, নালে উল্টো পাল্টা দাঁড় করিয়ে দিয়ে গেল কে? কৃষ্ণ বেঁকে দাঁড়ায়, খুব জানেন তো বেঁকে দাঁড়ায়।
বেঁকে দাঁড়ালে ওর ডান পাটা আগের দিকে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। ঠিক এইভাবে কৃষ্ণ থাকে। রাধা রানীর দিকে মাথাটা একটু হেলে থাকে, ঠিক আছে? রাধার মাথা এদিকে হেলে থাকে, কৃষ্ণর মাথা এদিকে হেলে থাকে। কৃষ্ণর বাঁ দিকে রাধা থাকে, ডান পাটা এগিয়ে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। কিন্তু আজকে কৃষ্ণ তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগিয়ে, ডান পা দিয়েছে পিছিয়ে, এদিকে হেলে থাকে, এদিকে এদিকে হেলে। বলে দেখো যো, যার ডান পা আগে থাকে আজকে বাঁ পা আগে এলো কেন? তাহলে তুলেও ফেলেছিল আর তাড়াহুড়ো করে উল্টো পাল্টা পা করে দাঁড়িয়ে দিয়ে গেল। ভগবান মনে মনে বলে কেউ উল্টো পাল্টা পা করেনি গো, এ দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, যা হয়েছে দুঃখীর জন্য। এবার পা ঠিক করে দিয়েছে, দিয়ে এবার যে থালায় প্রত্যেক দিন খায়, থালা থালা কোথা গেল? থালাটা কোথা? রাধারানী বলে কি গো থালা কোথা গেল? কৃষ্ণ বলে থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। বলে এবার দুঃখীকে খিচুড়িও খাইয়েছ আর মার খাওয়ারও ব্যবস্থা করেছ, কি সর্বনাশ করেছ। এদের যখন কথা হচ্ছে পূজারী ব্রাহ্মণ শুরু করে দিয়েছে, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। ব্রাহ্মণ পড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই এলো, কি চুরি হয়ে গেছে? বলে মন্দিরের থালা চুরি হয়ে গেছে। যে থালায় প্রত্যেক দিন খেতে দিই সেই মন্দিরের থালা চুরি হয়ে গেছে, তদন্ত করো কে থালা চুরি করেছে। তদন্ত শুরু হয়ে গেল। একজন ব্রাহ্মণ এসে বলল, ঠাকুর মশাই আজ থেকে 9 দিন আগে এক দুঃখিনী মা তার ছেলেকে মন্দিরে দান করেছিল, আপনার কি মনে আছে? পূজারী ব্রাহ্মণ বলে 9 দিনের কথা ভুলি, তাকে তো কদম গাছের নিচে বসে দিয়েছি। বলে আজও সে কদম গাছের নিচে বসে আছে, ওকে একবারে জিজ্ঞাসা করো। মন বলে থালা ওই চুরি করছে। দেখেছেন আঙুল প্রথমে কোথা উঠেছে? বড় লোকের বাড়িতে চুরি হলে আঙুল প্রথমে কোথা ওঠে? সেই বাড়িতে যারা কাজ করে গরিব দুঃখী, আঙুল উঠে গেছে দুঃখীর দিকে। এই খোকা, থালা চুরি করেছিস? দুঃখী তো সেদিকে কান নেই, তাকিয়ে আছে সূর্যের দিকে। কখন সন্ধ্যা হবে মা আসবে আমার কাছে, থালা নিয়ে যাব ঘরে, খিচুড়ি খাবো দুজনে পেটটা পুড়ে। ঘটনাটা কখন হচ্ছে? দুপুর বেলা। থালার তদন্ত হচ্ছে আর দুপুর থেকে দুঃখী তাকিয়ে আছে সূর্যের দিকে, কখন সন্ধ্যে হবে। সূর্যের দিকে তাকিয়ে আছে, সন্ধে হলে মা আসবে, দুজনে খিচুড়ি খাবো আনন্দ করে। এদিকে থালার তদন্ত হচ্ছে। এই খোকা, দুঃখীর এবার কান গেছে। হ্যাঁ তোকে থালা চুরি করেছিস? দুঃখী বলে না। ও ঠাকুর মশাই, চোরকে এইভাবে বললে হবে? একটু বাঁকিয়ে পেঁচিয়ে বলুন না। এই চকচকে ঝকঝকে থালা দেখেছিস? দুঃখী বলে হ্যাঁ। বলে প্রথমে বলে না, তারপরে বলে হ্যাঁ। কেমন ছেলে দেখুন, থালা তার চোখের সামনে আছে। প্রথমে বলেছে চুরি করেছিস? দুঃখী বলে চুরি আমি করিনি। থালা দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি, আমার কাছে থালা আছে। আমি যদি না বলি মিথ্যে কথা বলা হবে, আর মিথ্যাবাদী আমার মা কোনোদিন শেখায়নি। থালা আমার কাছে একটা আছে, থালা তো দেখাতো। দুঃখী থালাটা তুলে ধরেছে, আর যেই তুলে ধরেছে পূজারী ব্রাহ্মণ যে থালায় প্রত্যেক দিন খেতে দেয় তার চিনতে অসুবিধা হবে? দেখে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা। রাগের মাথায় পূজারী ব্রাহ্মণ ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। যেই চড় মারল দুঃখীও পড়ল, দুঃখীর হাতে থালা পড়ল।
পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে মারছে। দুঃখী বলল, আমাকে মারছো কেন? থালা চুরি করলি কেন? বলে, আমি তো চুরি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে জোর করে বন্ধু করলো। আমি তাকে ছোলা ভাজা দিয়েছি, ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠলো। আজকে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে পদ্ম পাতায় খেলো, আমাকে এই সোনার থালায় খিচুড়ি দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো। ওই কৃষ্ণ বলল, তাহলে থালা রেখে দে, সন্ধেবেলা যখন আনতে আসবে তখন থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। দুপুর বেলা থালাটা আমাকে দিয়ে মন্দিরে চলে গেছে। আমি কখন থালা চুরি করলাম? বিনা কারণে আমার গালে মারছো, থালা তো আমি চুরি করিনি। ওই তারে বলে, ছোট জাতের ছেলে, কোনো জ্ঞান গম্য বলে কিছু নেই। ভগবান তোকে থালা দিয়ে গেল, তার নিজের থালা। এটা মেনে নিতে হবে, মানতে হবে। কারণ আমরা গরিব হতে পারি, দুঃখী হতে পারি, আমরা ছোট জাতের মানুষ হতে পারি, কিন্তু চোর আমরা নয়। প্রমাণ দিতে পারবি যে তুই চুরি করিনিস? আমাকে একবার মন্দিরে নিয়ে চলো, চলো আমাকে মন্দিরে নিয়ে চলো। মন্দিরের ভেতরেই কৃষ্ণ আছে, প্রমাণ হয়ে যাবে থালা কে দিয়েছে। থালা ওই যে আমাকে দিয়েছে, এটা আমি প্রমাণ করে দেবো। এই কি আছে সেকে মন্দিরে তোল। লক্ষ্য করুন, দুঃখীকে মন্দিরে তোল। দরজা তখনও বন্ধ হয়ে আছে, তখনও দরজা বন্ধ। যেই পূজারী ব্রাহ্মণ দরজা খুলেছে, দুঃখী দেখতে পেয়ে গেছে তার বন্ধু কৃষ্ণকে। কৃষ্ণ, থালা তো ভাই তুই দিয়েছিস, বল। এরা আমাকে মারছে, মেরে মেরে গাল দুটো লাল করে দিয়েছে। একটা সত্যি কথা বলে দে, থালা তো তুই দিয়েছিস, বল সত্যি কথা বল। তুই থালা দিবি, এরা আমাকে মারবে কেন? ওই তুই থালা দিবি, এরা আমাকে চোর বলবে কেন? বলে দে সত্যিটা। থালা তুই দিয়েছিস, এই সত্যিটা বলে দে। কৃষ্ণ কিন্তু আর কোনো কথা বলে না, চুপটি করে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। রাধা রানী বলে উঠল, কি গো, থালা তো তুমি দিয়েছো ওকে, আর ছেলেটাকে চোর বলে মারছে। দাও না, সত্যি কথাটা বলে দাও না। কৃষ্ণ বলল, রাধে এই মুহূর্তে চুপ করো, আমি প্রতিজ্ঞা করেছি ওকে আমি মন্দিরে তুলব। আজকের দিন যে ব্রাহ্মণটা ওকে মারলো, সেই ব্রাহ্মণরা কোলে করে মন্দিরে তুলে দিয়ে যাবে। তার জন্য আমাকে এখন চুপ করে থাকতেই হবে। রাধারানী বলল, তোমার কি লীলা তুমি করতে চাও আমিও বুঝি না। কৃষ্ণ বলল, বোঝো না যখন কথা বলো না, চুপ করে থাকো। এদিকে দুঃখী বারবার বলছে, বলে দে সত্যিটা বল, থালা তো আমি চুরি করিনি, সত্যিটা বলে দে। কৃষ্ণ চুপটি করে আছে। পূজারী ব্রাহ্মণ বলল, দেখলি তো, চুরি করবি তুই আর দোষ দিবি ভগবান। এই কি আছিস, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে নিয়ে গিয়ে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। শুধু বেঁধে দিলে হতো তাই নয়, রাগের মাথায় এক ব্রাহ্মণ এসে দুঃখীর পেটে এক লাথি মেরেছে। আর যেই লাথি মেরেছে, দুঃখীর মুখ দিয়ে রক্ত উঠে গেছে। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, একবারে সে দেখা দাও।
আর না বন্ধু ঘুম, হে গিরিধারী তাকিয়ে আছে ওই কৃষ্ণ দেখি। তুমি বাকি বিহারী একবার সে দেখা দাও, আর না বন্ধু ঘুমা। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরি জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরি জলে ডাকি গো তোমারে। একবার এসে দেখা দাও। হে গিরিধারী তুমি বাকি বিহারী ভক্তির ডাকে ছাড়া দাও, আর না প্রভু ঘুমা। কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আর কেহ নাহি যায় তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় বুকে টেনে না আমায় কোলে তুলে না। ও দয়াল দয়াল, আমায় বুকে টেনে না। তুমি ছাড়া কে আছে আমার, একবার এসে দেখা দাও। হে গিরিধারী দাদাজি কেন ভাই, ডাকে বিহারী ভক্তির ডাকে সাদা দাও, আর না প্রভু ঘুমা। কথা বল কথা বল কথা বল কথা বল। হরি বল হরি বল। কেউ লাথি মেরে যাচ্ছে, কেউ বুকে মেরে যাচ্ছে, কেউ চুলের মুঠি ধরে নাড়াচ্ছে, কেউ চড় মারছে। মারতে মারতে সন্ধে হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল আর মারিস না, সন্ধে আরতি করবি, আয় মন্দিরে। মন্দিরে পূজারী ব্রাহ্মণ এসেছে সন্ধে আরতি করার জন্য, কিন্তু যখনই মন্দিরের দরজা খুলেছে, ওরে দেখে যা, মন্দিরে এসে কি দেখলো জানেন? সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে, ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, ও সত্য, আমরা মিথ্যা। ছেলেটা কত করে বলেছিল ও চুরি করেনি, কিন্তু ওর কথা আমরা কেউ শুনি।
এখন মনে হচ্ছে ছেলেটা সত্যি কথাই বলেছিল। আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু ওই মুচির ছেলেটার জন্য ভগবান সিংহাসন ছেড়ে ঠাকুর ঘরের মেঝে মুখ থুবড়ে পড়ে আছে। ও সত্য, আমরা মিথ্যা। এই কে আছিস? তাড়াতাড়ি করে দুঃখীর বাঁধন খুলে দে। যারা দুঃখীকে মারছিল ছুটে এলো, দুঃখীর বাঁধন খুলে দিল, কিন্তু দুঃখী আর বেঁচে নেই। ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলেছে। দড়ি বাঁধা অবস্থায় ছিল, যখনই দড়িটা খুলে দিয়েছে ছেলেটা মুখ থুবড়ে পড়ে গেছে। দুঃখী মরে গেছে। সন্ধেবেলা সুদাময়ী আসছে ছেলেটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। দুঃখী, দুঃখী রে, দুঃখী। ব্রাহ্মণের দল বলল, ঠাকুর সুদাময়ী, তোমার ছেলে আর বেঁচে নেই। মরল কি করে? আমরা চোর অপবাদ দিয়ে তাকে আমরা মেরে ফেলেছি। সরে যাও। দুঃখী এসে, সুদাময়ী এসে দেখলো তার দুঃখী পড়ে আছে, মুখ দিয়ে তখনও রক্ত ঝরছে। সুদাময়ী বিধবা মেয়ে তো সাদা কাপড়টা দিয়ে রক্ত মুছিয়ে দিচ্ছে। সাদা কাপড়ে মুড়ে মন্দিরের সম্মুখে এসেছে। পূজারী ব্রাহ্মণকে বলল, ঠাকুর মশাই, একে একটু মন্দিরে তুলবো। বেঁচে থাকতে মন্দিরে উঠতে চেয়েছিল, কিন্তু আমরা উঠতে দেই। এ তো মরে গেছে, একবার মন্দিরে তুলবো। পূজারী ব্রাহ্মণ বলল, তোকে তুলে আনতে হবে না, আমরা যাচ্ছি মন্দিরে তুলতে। মন্দিরের প্রধান পূজারী নেমে এলো, সুদাময়ীর কোল থেকে মুচির ছেলেটাকে কোলে নিল। আমরা ব্রাহ্মণ, আমাদের অহংকার, আমাদের দর্প, আমাদের গর্ব, আমরা মানুষকে মানুষ বলে মনে করিনি। তোদের মতো মানুষগুলোকে কোনোদিন আমরা স্পর্শ করিনি। সেই জন্যই বুঝি ভগবান আমাদের হলো না, ভগবান তোদের হয়ে গেল। আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু সুদাময়ী তো দুঃখীর জন্য ভগবান ছেড়েছে সিংহাসন। পূজারী ব্রাহ্মণ দুঃখীকে নিয়ে মন্দিরে তুলছে, ওদিকে ভগবান বলল, রাধে, আমি বলেছিলাম যে ওরাই একদিন মন্দিরে তুলবে ওই দুঃখীকে। দরজার সম্মুখে শুইয়ে দিল। সুদাময়ী মন্দিরে দরজার সম্মুখে বসল। কৃষ্ণর দিকে তাকিয়ে বলল, কৃষ্ণ, সব তো তুমি নিয়েছ, শাখা নিয়েছ, সিঁদুর নিয়েছ, স্বামী নিয়েছ, একটা ছেলে সেটাও নিলে, তাহলে আর কেন আমাকে বাঁচিয়ে রেখেছ? যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না গো,
আমার বলা কিছু ছিল না। সুদাময়ও মরে গেল। পূজারী ব্রাহ্মণ বলল, সুদাময়ীকে মন্দির থেকে নামিয়ে দাও। সমস্ত ব্রাহ্মণকে ডেকে বলল, শোনো, আমাদের অপরাধের সাজা পেয়ে গেল দুটো প্রাণ, মা মরল, ছেলে মরল। প্রতিজ্ঞা করো এই মন্দিরে কোনো দিনের জন্য আর আসবে না। এক কাজ করো, দুঃখীকে কৃষ্ণর পাশে শুইয়ে দাও। হে কৃষ্ণ, আমরা মন্দির ছেড়ে চলে যাচ্ছি, এই মন্দির আমরা দুঃখীকে দিয়ে যাচ্ছি। এতদিন আমাদের মন্দির ছিল, এতদিন মনে করতাম তুমি আমাদের, কিন্তু আজকে আমি দিয়ে দিলাম আমরা দুঃখীকে তোমার পায়ে। দুঃখী যদি বাঁচে তুমি খেতে পাবে, দুঃখী যদি বাঁচে মন্দিরে প্রদীপ জ্বলবে, দুঃখী যদি বাঁচে সন্ধ্যা আরতি হবে, দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে, নইলে মন্দির চিরতরে বন্ধ হয়ে। সমস্ত ব্রাহ্মণরা চলে গেল। রাত্রিকালে কৃষ্ণ বলে উঠল, দুঃখী ওর দুঃখী। দুঃখী বলে উঠল, তুমি, আমি কৃষ্ণ, তোমাকে তো আমি এই বেশে দেখিনি, আমিই তোর বন্ধু, আমিই সেই কৃষ্ণ। তোর মতো হয়ে তোর কাছে বন্ধু হয়েছিলাম, কিন্তু আমি পূর্ণব্রহ্ম ভগবান। দুঃখীরে, তোদের মতো মানুষগুলোকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম আমি শুধু ব্রাহ্মণদের, কিন্তু তোদের ভালোবাসায় কাছে টেনে নিয়ে এলো। এ যুগে তার হলো না, আগত কলিযুগ। আমি কথা দিচ্ছি, কলিযুগে তোদের ঘরে আমি দূরে সরিয়ে রাখবো না। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে সবার আগে আমি ছোট জাতের মানুষের হাতে পায়ে ধরে হরি নাম দেব, আমি কৃষ্ণ নাম দেব। কথা দিলাম দুঃখী, আমি এতদিন এদের হয়ে গেছি, এবার কলিযুগে আমি তোদের হয়ে যাব। তাই মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে হয়ে তিনি সবচেয়ে বেশি ছোট জাত মুচি, মেথর, বাগদি, চন্ডাল, হাঁড়ি এদের কাছে ছুটে গিয়ে হাতে পায়ে ধরে হরি নাম দিয়েছিলেন, কৃষ্ণ নাম দিয়েছিলেন। দুঃখী বলল, আমার মা বলে, তোর মা আর বেঁচে নেই, মরে গেছে। আমার মাকে বাঁচিয়ে দাও, দানা যা শেষ সে বাঁচবে না, যা তোর মায়ের সৎ কাজ করে। দুঃখী মন্দির থেকে নেমে আসছে, দাঁড়িয়ে রইল মন্দিরে রাধা কৃষ্ণ। রাধা রানী বলল, দুঃখী আসবি তো? দুঃখী বলল, বাবা নেই, মা নেই, তবু তোমার বন্ধু আছে, সব ছেড়ে আমি এই মন্দিরে থাকব। দুঃখী রয়ে গেল সেই মন্দিরে, কোনো জব নেই, তব নেই, মন্ত্র নেই, ধ্যান ধারণা নেই, শুধু ভালোবাসা দিত, আর দুঃখীর হাতে ভগবান আনন্দ করে সেবা করত। এটাই হলো ভালোবাসা। আজকে লীলা কি ছিল? জাতি ভেদ। ভগবান বলে দিল, আজ থেকে আমি জগতে সবার ভেঙে দিলাম আমি জাতি ভেদ, যে যখন ডাকবে আমি তারই হাতে সেবা করব। তাই ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ওরে চাঁদবদনের সময় একবার হরি হরি বলো, চাঁদবদনের সময় একবার হরি হরি বলো, চাঁদবদনের সবাই একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধে। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো, আপনারা ভালো থাকবেন। ভজন আমি গাই না, ভজন গাইবে অবশ্যই, দুটো তিনটে ভজন শুনিয়ে দেবে। যারা আনন্দ করার নাচো না, এই তো ভজন গাইবে, ঠিক আছে? এটা ভালো সাউন্ড হচ্ছে। হ্যাঁ, খোলা যায় না কেন? খুলে দে তো। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। মা যশোদার এই গোপাল বৃন্দাবনে হলেন রাখা। ও মা যশোদার এই গোপাল বৃন্দাবনে হলেন রাখা। চরণে নপুর বাজে